নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আজকে নির্জলা একাদশীর সবাইকে শুভকামনা। মনে করুন আপনি খুব বিপদে পড়ে আছেন, আপনার মাথার উপর পাহাড় সমান বিপদ। আপনি এই বিপদ থেকে বেরোবার রাস্তা খুঁজে পাচ্ছেন না, কেউ আপনাকে হেল্প করতেছে না। উদাস হবেন না, ভেঙে পড়বেন না, কেউ তো একজন আছে আপনাকে হেল্প করবেই। আপনার বাড়িতে ঠাকুরঘর আছে, ঠাকুরঘরে যাবেন, ভগবানের সামনে এইভাবে দুটি হাত তুলে নিজেকে পুরোপুরি ভগবানের চরণে সমর্পণ করে দেবেন। দেখবেন ভগবান কোনো না কোনো রাস্তা বের করবে। আমরা যখন বিপদে পড়ি প্রথমে নিজেরা চেষ্টা করি, মানুষের সাহায্য চাই, কিন্তু পুরোপুরি আমরা ভগবানকে ভরসা করি না। আমরা পুরোপুরি ভগবানকে যত সময় ভরসা না করব তত সময় ভগবান আমাদেরকে হেল্প করতে আসেননি। যেমন দ্রৌপদীকে যখন রাজ্যসভার মধ্যে বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন দ্রৌপদী কিন্তু প্রথমে নিজের স্বামীর কাছে হেল্প চেয়েছে, তারপরে রাজ্যসভায় যারা ছিলেন সবাইয়ের কাছে চিৎকার করে করে হেল্প চেয়েছে, কেউ দ্রৌপদীকে হেল্প করেননি। কিন্তু তখন ভগবানও আসেননি, ভগবান কষ্ট হচ্ছিল দেখে কিন্তু আসতে পারেনি। ভগবান দেখতেছে যে দ্রৌপদী আমার উপর পুরোপুরি ভরসা করেনি। তারপরে দ্রৌপদী নিজের বস্ত্রটাকে একটি হাত দিয়ে এইভাবে ধরে রেখেছে আর এক হাত তুলে ভগবানকে ডেকেছে, তখনও ভগবান আসেননি। তখনও দ্রৌপদী পুরোপুরি ভগবানকে ভরসা করতে পারেননি। কিন্তু লাস্টে যখন দ্রৌপদী দু হাত তুলে ভগবানকে ডেকেছেন, তখন ভগবান নিজে বস্ত্র হয়ে দ্রৌপদীর গায়ে এসে পড়েছেন। তো আমাদেরকে এইভাবে একদম পুরোপুরি মনে ভগবানকে ভরসা করতে হবে, ভরসা করে আমাদেরকে ডাকতে হবে। আমরা পূজা ঠিকই করি ভগবানের, কিন্তু পুরোপুরি ভরসা করি না। রাধে রাধে।